একজন মানুষ একটি নির্জন দ্বীপে হঠাৎ এক সুন্দরী আদিবাসী তরুণী দেখা পায়। দীর্ঘকাল কোনো নারী সান্নিধ্য না পাওয়ায় সে দ্বিধাহীনভাবে মেয়েটির পিছু নেয়, কিন্তু তাড়া করার সময় সে নিজেই তার পাতা একটি ফাঁদে আটকে যায়। আদিবাসী মেয়েটি ধরা পড়ার সময় তাকে ফাঁদ থেকে মুক্ত করে। সেও লোকটি যার নাম মার্ক তার প্রতি কৌতূহল হয়ে ওঠে এবং পরম মমতা তার আহত হাতের ক্ষত সেটে দিতে থাকে এবং মেয়েটির এই আচরণে লোকটির মন গলে যায়। কিন্তু এরপর মার্ক এমন কিছু আচরণ করে যা মেয়েটিকে দুঃখ করে তোলে। এরপর সে আগে মাটি থেকে পাথর তুলে মার্কের দিকে ছুঁড়ে মারে এবং সেখান থেকে চলে যায়। আসলে তরুণী দ্বীপে এসেছিল একটি মূর্তির কাছে তার বিয়ের জন্য আশীর্বাদ চাইতে, কারণ সে তার বাবার ঠিক করা পাত্রকে বিয়ে করতে চায়নি। ঠিক সেই মুহূর্তে মার্কের আবির্ভাব হয়। সে মনে করে এই লোকটি হয়তো দেবতার আশীর্বাদ। এরপর মেয়েটি আবারও মার্কের কাছে ফিরে আসে এবং মার্ক তার আগের আচরণের জন্য ক্ষমা চায়। যদিও তাদের ভাষা আলাদা ছিল, তবুও মার্ক মেধাবী হয়। কয়েকদিনের মধ্যে মেয়েটি ভাষা শিখে নেয় এবং তাদের মধ্যে কথোপকথন শুরু হয়। তারপর থেকে তারা একসাথে থাকতে শুরু করে। তবে মার্ক যখনই তাকে প্রেমের প্রস্তাব দিত, মেয়েটি তা প্রত্যাখ্যান করত, কারণ তাদের মিলনের জন্য দেবতার মূর্তির অনুমতি প্রয়োজন ছিল। তাছাড়াও মেয়েটি ছিল খুবই বাধ্য। মার্ক যা বলতো তাই সে করত। প্রতিদিন একজন সুন্দরী মেয়েকে পাশে দেখে মার্কের মনে মাঝে মধ্যে কুচিন্তা আসতো। একদিন মার্ক আবারও তাকে প্রস্তাব দিলে মেয়েটি মনে করে যে এখন তাদের একে অপরকে জানার সময় হয়েছে। এরপরে সে মার্কের দেবতার মূর্তির সামনে নিয়ে যায় এবং মার্ক দেবতার অনুমতি পায় এবং এরপর থেকে মার্ক রাজকীয় জীবন কাটাতে শুরু করে। প্রতিদিন সময় মতো খাবার পাওয়া থেকে শুরু করে এমনকি টেলিভিশন দেখার সুযোগও পায়। সে ভেবেছিল এই সুখের দিনগুলো বুঝি চিরকাল থাকবে, কিন্তু একদিন এক আদিবাসী যুবকের আগমনে সব উলটপালট হয়ে যায়। আর ওই যুবকটি ছিল মেয়েটির বাবার ঠিক করা পাত্র। দীর্ঘ 2 মাস খোঁজাখুঁজির পরে অবশেষে সে মেয়েটিকে খুঁজে পেয়েছে। শক্তিশালী সেই আদিবাসী যুবকের বিরুদ্ধে মার্কের কিছুই করা ছিল না এবং শেষ পর্যন্ত তাদের দুজনকে ধরে উপজাতি গ্রামে নিয়ে যাওয়া হয়। গ্রামে পৌঁছে মেয়েটি তার বাবার কাছে মার্কের পরিচয় দেয় এবং জানায় যে দেবতার অনুমতি নিয়ে তারা একসাথে আছে। যদিও তার আগে থেকে একসাথে ছিল, কিন্তু এই উপজাতির নিয়ম অনুযায়ী তাকে একটি অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে হবে, অর্থাৎ ওই আদিবাসী যুবকের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। মার্ক প্রথমে ভয় পেয়ে প্রত্যাখ্যান করে এবং বলে যে ওই যুবক আর মেয়েটি একে অপরের জন্য উপযুক্ত, কিন্তু মেয়েটি তাকে সতর্ক করে দেয় যে যদি সে চ্যালেঞ্জ গ্রহণ না করে তবে তাকে খাবার হিসেবে খেয়ে ফেলা হবে। তখনই প্রথম চ্যালেঞ্জ শুরু হয়। এরপর আদিবাসী যুবকটি একটি আগুনের মতো লাল গরম পাথর তুলে মার্কের হাতে দেয়। মার্ক জানতো যে পাথর না নিলে তার মৃত্যু নিশ্চিত, তাই সে বাধ্য হয়ে তা গ্রহণ করে। এরপরে বাকি সব চ্যালেঞ্জও মার্ক আশ্চর্যজনকভাবে সফল হয়, কিন্তু শেষে দেখা যায় তাকে একটি বিশাল মাংস কাটার তক্তার উপর শুয়ে দেওয়া হয়। মার্ক তখন ভেবেছিল আজই বুঝি তার জীবনের শেষ দিন, কিন্তু পরের মুহূর্তে সে আদিবাসী তরুণী জমকালো সাজে তার সামনে এসে দাঁড়ায়। আসলে সর্দার তাকে বিয়েতে সম্মতি দিয়েছে, তবে তাদের মিলনের অনুষ্ঠানটা ছিল পুরো গোত্রের সামনে সম্পূর্ণ করতে হবে। এভাবে চোখের পলকে 2টি বছর কেটে যায়। তাদের এখন 2.5 বছরের একটি সন্তান আছে এবং মার্ক পুরোপুরিভাবে সেই আদিবাসী জীবনের সাথে মিশে গেছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে ছিলাম আমি সাব্বির। এতক্ষণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।